একবার যদি এই পায়েসটা খান তাহলে মনে মনে ভাববেন যে ইস, আগে কেন জানতাম না এইভাবেও পায়েস বানানো যায়। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের খুব সুন্দর একটা পায়েস বানিয়ে দেখাবো, অথচ পায়েসটা বানাতে না কোনো গোবিন্দভোগ চাল লাগছে, না সেমাই লাগছে, না সুজি লাগছে, কিচ্ছু না। একদম রান্নাঘরে আমাদের হাতের কাছে সব সময় মজুদ থাকে সেই জিনিসটা দিয়ে যে এত সুন্দর পায়েস হতে পারে, সেটাই আপনাদের দেখাবো। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবার জন্য। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর পায়েসটা হচ্ছে। এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন, 1 চিমটি। এবার আমি জল দিয়ে ময়দাটা ভালো করে গুলে নেব। 1 কাপ জল নিয়েছি, কিন্তু 1 কাপ জল প্রথমেই দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে আমি ময়দাটা ভালো করে গুলে নেব। আর একটু জল যদি লাগে তাহলে মেশাবো। এখন এটা গুলি দেখি। এইভাবে খুব ভালো করে কিন্তু এটা করতে হবে। ময়দাটা তো আমি গুলে নিয়েছি, এই যে এইভাবে এরকম হয়েছে। ঠিক আমরা যখন বেগুনি করি তখন যেভাবে বেসনটা গুলি ঠিক সেই রকমই হয়েছে। খুব যে একদম গাঢ় হয়েছে সেটাও না, আবার খুব পাতলাও না। এই যে দেখে তো বুঝতেই পারছেন, এইরকমভাবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি তেল। এটা সাদা তেল দিচ্ছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার এই একটা ঝাঁঝরি নিয়ে এই যে মিশ্রণটা করেছিলাম এরকমভাবে দিতে হবে। এইভাবে এইভাবে ছড়িয়ে 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 দিতে হবে। এবার এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে। কত সুন্দর দেখতে লাগছে, ঠিক যেরকমভাবে বোঁদে করা হয় সেরকম এইভাবে ভেজে নিতে হবে এগুলো। এগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব এরকমভাবে তুলে নেব। আবারও আমি একই রকমভাবে বাকি মিশ্রণটা থেকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। সব মিশ্রণটা আমি এইভাবেই করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একই রকমভাবে তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নেব। এবার আমি এখানে দুধ বসিয়েছি। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে ঘন করেছি, করে এতটা কমিয়েছি। এটাকে আর একটু কমাবো, একটু ঘন করে নিচ্ছি জাল দিয়ে দিয়ে। এবার আমি একটা ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার যে ময়দার বলগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু দুধের সাথে এগুলোকে ফুটিয়ে নেব যাতে একটু নরম হয়। এমনিও এটা শক্ত নয়, কিন্তু তবুও দুধের সাথে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ভেতরেও দুধটা ঢোকে। এটা খেতে কিন্তু খুব ভালো হয় এই পায়েসটা। এবার আমি দিয়ে দিচ্ছি বাতাসা। বাতাসার পরিবর্তে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন। আমি বাতাসাটা দিচ্ছি কারণ কালারটাও একটু ভালো আসবে বলে, কিংবা যদি নলেন গুড় হয় সেটাও দিতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে
বাতাসাটাকে গলিয়ে নেব। তো গরমে দিয়েছি, এমনি গলে যাবে। দেখুন কত ঘন হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন রান্নাটা তো প্রায় হয়েই গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যেটা কত সুন্দর। পায়েসটা তো একদম রেডি হয়ে গেছে, আর আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে কাজু আর চেরি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, যাতে একটু দেখতে সুন্দর লাগে। যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর লাগে সেটা তো খেতেও ভালো লাগবে, সেই জন্য একটু এরকমভাবে সাজিয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেল ময়দার পায়েস। আপনারাও কিন্তু বাড়িতেই ময়দার পায়েস বানিয়ে দেখতে পারেন। এমন কিছু সময়ও লাগে না, আর উপকরণ তো নেই বললেই চলে। ময়দা তো ঘরে সব সময় হাতের কাছে থাকে। তাই আমি আপনাদের বলবো আপনারাও একদিন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। এই পায়েস একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর কী স্বাদ। তাই আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, ভাবতেই পারবেন না যেটা এই দিয়ে এত সুন্দর পায়েস বানানো যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।